আমাদের চূড়ান্ত গন্তব্য কোথায়? জান্নাত। বলেন আমাদের চূড়ান্ত গন্তব্য কোথায়? জান্নাতে কারা কারা যেতে চান দেখে হাত তুলেন তো ইনশাআল্লাহ। আমাদের চূড়ান্ত গন্তব্য কোথায়? বলেন আমাদের চূড়ান্ত গন্তব্য কোথায়? তাহলে চূড়ান্ত গন্তব্য যদি জান্নাত হয়, তাহলে জান্নাতে যাওয়ার পথ চেনার প্রয়োজন আছে না নাই? সেই পথ দেখিয়েছেন আমাদের নবী। বলেন সেই পথ দেখিয়েছেন আমাদের নবী। এবং আমাদের নবী শুধু পথ দেখিয়েই তার দায়িত্ব শেষ করেন নাই। আমাদের নবী সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু কিপটামি করেন না, মন খুলে বলেন তো সুবহানাল্লাহ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালোবাসতেন, রব্বে কাবার কসম করে বলি, আপনার মা বাবাও আপনাকে এতটুকু ভালোবাসে না, আপনার স্ত্রীও আপনাকে এতটুকু ভালোবাসে না, আপনার সন্তানও আপনাকে এতটুকু ভালোবাসে না। আপনার সন্তানের থেকে, স্ত্রী থেকে, আপনার পিতামাতা থেকে আপনাকে বেশি ভালোবাসেন আমাদের নবী। আমাদের নবী কত ভালোবাসতেন সুবহানাল্লাহ পড়েন। তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, আনা ফারাতুন লাকুম ইনদাল হাউয ইয়াউমাল কিয়ামা। এই আমার উম্মাহ শুনো, এই চুয়াডাঙ্গার আমার উম্মাহ 1400 বছর পরে যারা আসবা তোমরা শোনো, আমার রক্তমাখা ইসলাম রেখে যাচ্ছি, আমার দান দান শহীদ করা আদর্শ রেখে যাচ্ছি, ইসলামের উপর অটল থাকবি, চিন্তা করবা না। আনা ফারাতুল লাকুম ইনদাল হাউয ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে হাউজে কাউসারে আমি নবী তোদের জন্য অপেক্ষা করতে থাকবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউজে কাউসার কি জানেন? এখানে রেজাউল করিম আবরার সাহেব আসছেন ওয়াজ করতে, তিনি ওয়াজের মাঝে পানি খেতে পারেন, আপনারা একটা পানির বোতল রেখেছেন, স্বাভাবিকভাবে এর চেয়ে বেশি রাখবেন না, দরকার নাই। আবার কুয়াকাটা হুজুর আসলে আরেকটা রাখবেন, এর চেয়ে বেশি দরকার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন জান্নাতে কোনো ভিআইপি এলাকা নাই, কোনো নবীর উম্মার জন্য ভিআইপি এলাকা নাই। আল্লাহ তাআলা আমাদের নবী এবং তার উম্মার জন্য একটা ভিআইপি নহর দিয়েছেন, একটা ভিআইপি এলাকা দিয়েছেন, সেটার নাম হলো হাউজে কাউসার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। হাউজে কাউসারে আল্লাহ তাআলা আসমানের তারকা সারা দুনিয়ার মানুষ গুণে শেষ করতে পারবেন না। আসমানের তারকা পরিমাণ গ্লাস আল্লাহ তাআলা হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাকে পানি পান করাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করতে চান কি চান না? কারা কারা চান দেখে হাত তোলেন তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের যদি পানি পান করতে চান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আঁকড়ে ধরার প্রয়োজন আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? ইসলামকে বিজয় করার প্রয়োজন আছে না নাই? কালেমার পতাকাকে বিজয় করার প্রয়োজন আছে না নাই? 54 বছরের বাংলাদেশে গণতন্ত্র দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, ধর্মনিরপেক্ষতা দেখেছেন, ন্যাশনালিজম দেখেছেন, সাতার মাতার তন্ত্রমন্ত্র সব পায়ের তলায় পিষ্ট করে ইসলামকে নতুন করে বাংলাদেশে বিজয় করার জন্য চুয়াডাঙ্গার মুসলমান আমার রক্তমাখা নবীর আদর্শকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না নাই? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসতেন সুবহানাল্লাহ বলেন। আমার সাথে আগে একটা জিনিস বলেন, আমাদের নবী, সবাই বলেন না আমাদের নবী। সবার আলোচনা আসতে আওয়াজ আসতেছে না। আমাদের নবী নিষ্পাপ, বলেন আমাদের নবী নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তার কোনো ছোট গুনাহ নাই, বড় গুনাহ করার প্রশ্নই বুঝতে পারছেন? আমাদের নবী নিষ্পাপ, বলেন আমাদের নবী নিষ্কলঙ্ক। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনার সম্মান কি বলবো? চুয়াডাঙ্গার মানুষ বলা লাগবে না, দিনাজপুরের মানুষ বলা লাগবে না, কুষ্টিয়ার মানুষ বলা লাগবে না, ঝিনাইদহের মানুষ বলা লাগবে না, মাদারীপুরের মানুষ বলা লাগবে না। হাবিব, আপনার সম্মান দুনিয়ার কেউ যদি না বলে, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। আপনারা জুড়ে বলেন, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? দেখেন আমার নবীর সম্মান আল্লাহ কেমনে বুলন্দ করেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। আপনি দেখবেন, আপনি যদি ঈমান পরিপূর্ণ গ্রহণ করতে চান,
আল্লাহর সাথে আমার নবীকে পাবেন, আল্লাহর তাওহীদের সাথে আমার নবীর রিসালাতকে পাবেন। আপনি আজান, আপনি কালিমা তয়্যিবায় যান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ, সাথে আমার নবীর রিসালাত পাবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদায় যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর তাওহীদ পাবেন, সাথে আমার নবীর রিসালাত পাবেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আজানে যাবেন, মার রাব্বুক, আল্লাহর তাওহীদ পাবেন, সাথে আমার নবীকে পাবেন, ওয়া মান হাযার রাজুলুল্লাযী, আপনি আজানে যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার নবীকে পাবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যাবেন, মার রাব্বুক, আল্লাহকে পাবেন, সাথে আমার নবীকে পাবেন, ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, রব্বিকে আবার কসম করে বলি, হাসরের মাঠে গেলে সবার আগে আমার নবীকে পাবেন। আর নবী কত ভালোবাসতেন আমাদেরকে, সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দেখেন আমার নবী এত মর্যাদাশীল নবী, তারপরে তিনি হাসতেন কম, চিন্তা করতেন বেশি। প্রশ্ন হলো, তিনি তো জান্নাতি, তিনি তো নিষ্পাপ, তিনি তো নিষ্কলঙ্ক, তিনি তো পুত পবিত্র, তাহলে তিনি কেন চিন্তিত বেশি থাকতেন? তিনি তার চিন্তা করতেন না, তিনি চিন্তা করতেন তার উম্মার। তিনি হাসতেন কম, আনন্দিত থাকতেন কম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তাইবিন, আমি যেদিন দেখতাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু ভালো, আমি যেদিন দেখতাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে একটু হাসি খুশি মেজাজে আছেন, আম্মা জান আয়েশা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতাম, ইস্তাগফিরলি ইনদা রাব্বিক, ও আল্লাহর রাসূল, আজকে আমি আয়েশার জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার, আয় আল্লাহ, আপনার বান্দি আয়েশা যত গুনাহ করেছে, আগে যত গুনাহ করেছে, পরে যত গুনাহ করবে, আল্লাহ আয়েশার সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করতেন, আম্মা জান আয়েশা তো খুশি। আম্মা জান আয়েশা খুশি কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানেন বন্দুকের গুলি মিস হতে পারে, তীরন্দাজের তীর মিস হতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কখনো মিস হতে পারে না। আম্মা জান আয়েশা খুশি হয়ে যেতেন। আল্লাহ নবী বলেন, ও আয়েশা, তোমার জন্য মাত্র একবার দোয়া করলাম, তুমি খুশি হয়ে যাচ্ছ। ইয়া আয়েশা ইন্নী আদউ লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাত, ও আয়েশা, তোমার জন্য আমি যেই দোয়া একবার করেছি, আমার যে ইতিম উম্মাহ আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আসবে, তাদের জন্য ওই দোয়া আমি প্রত্যেক ফরজ নামাজে করে থাকি। কত ভালোবাসতেন আমাদের। আজকে সেই নবীর আদর্শ আপনার কাছে ভালো লাগে না? আরে মুসলমান, পোড়া কপাল, ঠিক না বেটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত মহব্বত করতেন। আরেকটা হাদিস বলে তারপরে সামনে আগাই।